ইউরোপিয়ান ফুটবলের আভিজাত্যের লড়াইয়ে ফরাসি লিগ বা লিগ আন নিয়ে সমালোচনার শেষ নেই। কেউ কেউ একে বলেন ফার্মার্স লিগ, আবার কেউ বলেন এক পেশে লড়াইয়ের মঞ্চ। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা কি কখনো দেখেছেন? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই লিগ আনই জন্ম দিয়েছে বিশ্ব ফুটবলের এমন সব মহাতারকাদের যারা নিজেদের পায়ে বিশ্ব জয় করেছেন। আজ জানাবো সেই 5 জন কিংবদন্তির গল্প যাদের গড়ে তোলার আসল কারিগর ছিল এই ফরাসি লিগ। শুরুটা করা যাক ফরাসি ফুটবলের অন্যতম জাদুকর মিশেল প্লাতিনিকে দিয়ে। ইউভেন্টাসে গিয়ে বিশ্ব মাতানোর আগে প্লাতিনি তার জাদুর কাঠিটা সানিয়ে নিয়েছিলেন এই লিগ আনেই। ন্যান্সি এবং স্যান্ট এতিয়েনের হয়ে তিনি দেখিয়েছিলেন একজন মিডফিল্ডার হয়ে কিভাবে গোলের পর গোল করা যায়। 3টি ব্যালন ডিওর জয়ের যে ভিত্তি তা তো এই ফরাসি লিগের মাঠেই তৈরি হয়েছিল। আর্সেনালের কিং হওয়ার আগে থিওরি অরি ছিলেন মোনাকোর এক প্রতিভাবান তরুণ। আর্সেনাল তাকে বিশ্বসেরা বানিয়েছে ঠিকই, কিন্তু অরির সেই বিধ্বংসী গতি আর ফিনিশিংয়ের হাতেখড়ি হয়েছিল লিগ আনে। 1997 সালে মোনাকোর হয়ে লিগ শিরোপা জয়ী ছিল তার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হয়ে ওঠার প্রথম ধাপ। ফুটবল যদি শিল্প হয় তবে জিনেদিন জিদান সেই শিল্পের সেরা শিল্পী। রিয়াল মাদ্রিদ বা ইউভেন্টাস যাওয়ার অনেক আগেই জিদান তার জাত চিনিয়েছিলেন ফরাসি ক্লাব কানে ও বোর্দেতে। লিগ ওয়ানে খেলা সেই সময়টাতেই বিশ্ব দেখেছিল কিভাবে বল পায়ে কবিতা লেখা যায়। বোর্ডের হয়ে তার সেই জাদুকরী পারফরমেন্সই তাকে নিয়ে গিয়েছিল বিশ্ব মঞ্চের শীর্ষে। চেলসিতে দিদিয়ার ড্রগবাকে সবাই চেনেন এক বিস্ট হিসেবে, কিন্তু তার এই দানবীয় রূপের পূর্ণ প্রকাশ ঘটেছিল অলিম্পিক মার্সেইতে। লিগ আনে গুয়েনগ্যাম্প এবং মার্সেই হয়ে খেলা সময়টা ড্রগবাকে পরিণত করেছিল এক পরিপূর্ণ স্ট্রাইকারে। মার্সেইতে এক মৌসুম খেলেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন ইউরোপ শাসন করতে তিনি প্রস্তুত। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি হওয়ার আগে করিম বেনজেমা ছিলেন অলিম্পিক লিওনের গোল্ডেন বয়। লিওনের সেই সোনালি সময়ে লিগ আনের ডিফেন্ডারদের রাতের ঘুম হারাম করে দিয়েছিলেন এই ফরাসি স্ট্রাইকার। টানা 4টি লিগ শিরোপা এবং লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েই তিনি পাড়ি জমিয়েছিলেন স্পেনে। ব্যালন ডিওর জয়ের বীজটা তো বুনেছিলেন সেই লিগ আনেই। জিনেদিন জিদান থেকে বেনজেমা, প্লাতিনি থেকে অরি কিংবা ড্রগবা, তালিকায় এমন আরও অনেক নাম যোগ করা যাবে। এরা প্রত্যেকেই বিশ্বসেরা হয়েছেন, কিন্তু তাদের তৈরির নেপথ্যে কারিগর ছিল ফ্রান্সের ঘরোয়া লিগ। তাই লিগ আনকে নিছক এক পেশে লিগ ভাবার আগে ইতিহাসের দিকে একবার তাকাতেই হবে, কারণ এখানেই জন্ম নেয় ভবিষ্যতের কিংবদন্তিরা। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।